বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর বিগত 5 তারিখে আমাদের বিএনপির নেতাকর্মীরা 6 নং চাপিলা ইউনিয়নের 8 নং ওয়ার্ডে ধানুরা বগুড়া পাড়ায় ওখানে খিচুড়ি পাক করে। আওয়ামী লীগের লোকজন ওখানে এসে বলে আমরা এই খিচুড়ি গ্রহণ করব না এবং আমরা আওয়ামী লীগ আছি, সারা জীবন আওয়ামী লীগে থাকবো, এই কথা বলে তাদের সাথে আমাদের নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু কথা কাটাকাটি হয়। তারই জের ধরে গতকালকে 4টার দিকে জিল্লুর রহমানকে হাতুড় দিয়ে মারপিট করলে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয় এবং তার সমস্ত শরীরে মারপিট করে। পরে তাকে অবস্থার বেগতিক দেখে নাটোর সদর হসপিটালে ভর্তি করা আছে এবং সে চিকিৎসাধীন আছে। ইতিমধ্যেই আজকে আসামি হাফিজুর রহমান হাফি, শামীম আহমেদ, সুলাইমান, সাকিব এবং বহিরাগত ভাড়াটিয়া লোকজনকে সক্রিয় সহযোগিতা করে সোনা মিয়া এবং জাফরুল 3টা মোটরসাইকেল, 1টা অটোরিকশা, 1টা ভুটভুটি সহ প্রায় 20-22 জন লোকজন এসে অতর্কিতভাবে আজকে শহীদুল ইসলামকে মারপিট করে ধানের জমির ক্ষেত্রে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ইতিমধ্যেই বিভিন্নভাবে তার ডাক চিৎকারে এলাকার লোকজন সমবেত হয়। পরবর্তীতে ওই আসামিরা টের পেয়ে 2টি মোটরসাইকেল ওখানে রেখে যায় এবং 1টি মোটরসাইকেল, 1টি ভুটভুটি সহ তারা ওখান থেকে পলাতক করে। পরবর্তীতে এলাকার জনসাধারণ মাইকিংয়ে করে মসজিদে গিয়ে মাইকিং করে যখন হাজার হাজার জনতা ওখানে বেরিয়ে যায়, তারা পালিয়ে যায়। 2টি মোটরসাইকেল ওখানে রাখা ছিল, হাজার হাজার জনগণ এসে তখন এই মারপিট এবং এই অন্যায়ের প্রতিবাদ করে এই 2টি মোটরসাইকেল বর্তমানে ওখানে ভাঙচুর অবস্থায় পরিত্যক্ত আছে। এই মুহূর্তে আমরা ওসি গুরুদাসপুর থানায় এসে আমরা থানা কর্তৃপক্ষকে জানিয়েছি। গুরুদাসপুর থানা কর্তৃপক্ষ আমাদেরকে ওসি সাহেব এবং অন্যান্য এসআই সহ যারা কর্মকর্তা আছে তারা আমাদেরকে বলছে দ্রুত এজাহার দাখিল হলেই ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে তারা দ্রুত ব্যবস্থা নেবে। আমরা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ ভাই আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি তাড়াতাড়ি ওখানে গিয়ে তাদের ব্যবস্থা নাও। আমি এখানে এসেছি। আব্দুল আজিজ ভাই এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই এর প্রতিবাদ জানিয়েছে এবং চাপিলা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন, শামীম আহমেদ সাংগঠনিক সম্পাদক, তারা আমাকে বলছে এখানে এসে আমরা বর্তমান জখমের অবস্থা গুরুতর এবং অপরিণীয়তার ক্ষতি হয়েছে, তার চিকিৎসার ব্যবস্থা করে আমরা এখনই এজাহার দাখিল করব। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি।